এসআইআর আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি কি বলছেন? যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর আক্রমণের জবাব দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সৌগত রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলাদেশের মানুষও ভরসা করে, থার্ড ক্লাস লোক, তার জন্যই আমরা 100 দিনের প্রকল্পের টাকা পাইনি। আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন সৌগত রায়। তিনি বলছেন যে 4 মাস পর আর বিধায়ক থাকবেন না শুভেন্দু অধিকারী। কি বলেছেন সৌগত রায় শোনাবো। Union Minister Giriraj Singh says Mamata Banerjee wants to become Bangladesh's chief minister. गिरिराज सिंह एक थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। सर, शुभेंदु अधिकारी कह रहे हैं कि ममता बनर्जी और 4 महीने के लिए मुख्यमंत्री है। शुभेंदु अधिकारी और 4 महीना के लिए एमएलए है, वो हार जाए। সৌগত রায়ের এই মন্তব্য, যেখানে তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ ও তারাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন, এবং পাশাপাশি তিনি আরও বলছেন যে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে 4 মাস পর আর বিধায়ক থাকবেন না শুভেন্দু অধিকারী, এমনই দাবি করেছেন সৌগত রায়। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। देखिए, ममता बनर्जी को लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए और उसको हटानी चाहिए। इसके लिए ममता बनर्जी को ही एक अनाउंस करना चाहिए, लेकिन वो करेंगी नहीं। वोट की लालच में बांग्लादेशियों का मुख्यमंत्री बनना चाहिए। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ কি বললেন আপনারা শুনলেন। আর এর আগে তৃণমূল সাংসদ সৌগত রায় এসআইআর আবহে যে বিস্ফোরক মন্তব্য করেন যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলাদেশের মানুষও ভরসা করেন। আর এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ কি বলেছেন তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন রাখবো আপনাদের সামনে। বাংলাদেশে যারা বসবাস করেন, মানে বাংলাদেশিরা কোন বাংলাদেশ? যারা পাকিস্তানের সমর্থক, রাজাকার, জামাত, হেফাজত, যারা মৌলবাদে বিশ্বাস করেন, জঙ্গিবাদে বিশ্বাস করেন, ক্লিয়ার করতে হবে তারা না বাংলাদেশের হিন্দু শরণার্থীরা। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, এটা উজ্জ্বল রেখেছেন। হয়তো এটাই বাস্তব সত্যি। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোড়া হয়, যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।